আর যে খবরে নজর রাখতে হচ্ছে পার্থর জামিনে জট, পার্থর জামিনে মতভেদ দুই বিচারপতির। হাইকোর্টে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে জট, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে মতভেদ রয়েছে দুই বিচারপতির। কি মতভেদ, আরো বিস্তারিত এই বিষয়ে অর্ণব জানাতে পারবে। অর্ণব, দেখো 2022 সালে ইডির হাতে প্রথম গ্রেপ্তার হন 23শে জুলাই ভোর রাতে। তারপর থেকে জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের একটা আশার আলো দেখা গিয়েছিল গ্রুপ সি এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায়, যেভাবে সওয়াল জবাব এগিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। এবং সম্প্রতি পুজোর আগে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পান আবগারি কেসে সিবিআই মামলায়, তারপর মনে করা হয়েছিল প্রভাবশালী যে কাঁটায় বারবার বিদ্ধ হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, সম্ভবত এবার জামিন ভাগ্য খুঁজতে চলেছে। কার্যত আজকে দুপুর 1টা নাগাদ যখন ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের জন্য শুরুটা ভালো হলেও, অর্থাৎ প্রিজাইডিং জজ ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেও ঠিক তার পরক্ষণই খুব কম ঘটে না তা নয়, কিন্তু কলকাতা হাইকোর্টের ইতিহাসে এরকম নজিরবাজি ঘটার কিন্তু সচরাচর এমনটা ঘটে না যে পার্থ চট্টোপাধ্যায় প্রিজাইডিং জজের কাছ থেকে আর্টিকেল 20 অর্থাৎ সাংবিধানিক যে অধিকার, যেটা খর্ব হচ্ছে, বিচার বিলম্বিত হচ্ছে, শুধুমাত্র জেলে আটকা রাখা হচ্ছে, বিচার হচ্ছে না, এই বিষয়টাকে সামনে রেখে বয়স, শারীরিক সমস্যা সবকিছুকে মাথায় রেখে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ঠিক তার পরক্ষণেই এই আনন্দটা নিরানন্দে পরিণত হলো যখন কো জজ আরেকজন বিচারপতি অপূর্ব সিনহা রায় এই জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের নাকচ করে দিলেন। এবং সেক্ষেত্রে আবারও সেই প্রভাবশালী দফা এবং যিনি শিক্ষামন্ত্রী, তার সময়কালে শিক্ষা দুর্নীতি বিষয়টা আরো গুরুত্ব পেয়েছে তার কাছে। তাই দুই বিচারপতির মধ্যে যখন মতপার্থক্য হয়, মতভেদ হয় কোনো বিচার নিয়ে, সেটা জামিন হতে পারে বা যে কোনো মামলার রায় নিয়ে হতে পারে, সেটা অবধারিতভাবে সেই মামলার সমস্ত ফাইল চলে যায় প্রধান বিচারপতি মাস্টার অফ রোস্টার তার কাছে, এবং তৃতীয় একজন বিচারপতি এই মামলাটার ভাগ্য নির্ধারণ করবেন। তৃতীয় বিচারপতি কে হবেন সেটা প্রধান বিচারপতি নির্দিষ্ট করবেন, কিন্তু সেই সময়কালটা ন্যূনতম 15 দিন সময় লাগবে, হয়তো তারও একটু বেশিও লাগতে পারে। তাই এই পার্থ চট্টোপাধ্যায় একাধিক মামলা রয়েছে, আমরা জানি রেগুলার কেস সিবিআই এর এক নিয়োগ দুর্নীতি মামলার, তার 5 নম্বর যে রেগুলার কেস অর্থাৎ গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে জামিনের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় প্রথমবার দরজা খুলল না, জট পাকালো, মতভেদ হলো দুই বিচারপতি এবং মামলা করালো তৃতীয় বিচারপতি বেঞ্চে। একই সঙ্গে এসপি সিনহা, সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, যারা প্রত্যেকেই এসএসসি চেয়ারম্যান ছিলেন, তাদেরও কিন্তু এবং কল্যাণগঞ্জ যিনি বোর্ডের দায়িত্বে ছিলেন, প্রত্যেকেরই কিন্তু জামিন নিয়ে মতভেদ হয়েছে দুই বিচারপতির। সবগুলি তৃতীয় বিচারপতি ডিসাইড করবেন। বেশ অর্ণব।